আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের জীবনে আরও একটি সিয়াম পালনের মৌসুম নসিব করলেন। হায়াতের জিন্দিগিতে আমরা আরও একবার রোজা পালনের সুযোগ পেলাম। এত বড় সৌভাগ্যবান হওয়ার সুযোগ যে মহান মালিক আমাদেরকে দিলেন, আবার তার পাশাপাশি মাহে রমজানের প্রথম জুমাবার দিবসই আগে ভাগে সলাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে তার ঘরে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন। ওই মহান মালিকের দরবারে প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই বছরটা এখনো বেঁচে আছি, আগামী বছর এই রকম রোজা পাবো, আবার রোজা রেখে জুমা পড়তে আসবো, তারাবি পড়তে আসবো, ইফতার করব, সাহারি করব, এই গ্যারান্টি ব্যক্তিগতভাবে আমার নাই। আপনাদের কারো আছে? হতে পারে এটা কারো জীবনের শেষ রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে কত আবেগময় করে উপস্থাপন করেছেন এবং কত ভালোবাসতেন, তার প্রমাণ একটি হাদিস দ্বারাই আমরা পাই। নবীজি শাওয়াল মাস থেকে, মানে রজব মাস থেকেই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি এই রজব এবং শাবানের বরকত দাও, আর আমাকে রোজা পর্যন্ত, রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই যে চমৎকার দোয়ার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত রমজান মাসকে পাওয়ার আকাঙ্ক্ষাকেই প্রকাশ করেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য। তিনবার আল্লাহর নবী এভাবে খুতবায় দাঁড়িয়ে আমিন বলেছিলেন, যেটা আমরা খুব মশহুর হাদিস আমরা জানি। প্রথমবারে জিবরিল আমিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জন্য লানত যে ব্যক্তি রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাইয়া জান্নাতি হতে পারে নাই। তার মতো হতভাগা, তার মতো অপদার্থ, তার মতো বুদ্ধিহীন মানুষ, বোকা মানুষ এই পৃথিবীতে আর নাই। দ্বিতীয়বারে নবী আমিন বললেন। নবীজি বললেন, দ্বিতীয়বার জিবরিল আমিন এসে আল্লাহর আরেকটি কথা আমাকে জানিয়ে দিয়েছে, যারা তাদের মা বাবাকে পেল অথচ খেদমত করে দুনিয়ায় বসে বেহেশতটা কনফার্ম করতে পারল না, ওই মানুষটার জন্য আফসোস, তার জন্য আল্লাহ তাআলার আক্ষেপ, তার জন্য আল্লাহ তাআলার অভিসম্পাদ, গজব, আল্লাহর লানত। নবী বললেন, এটা অ্যাপ্রুভ করা হলো। এটাও আমিন বলে নবী পাশ করাই দিলেন। তৃতীয়বার হচ্ছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, অভিসম্পাত, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব। হতভাগা ওই মানুষ যারা নবীর নাম শুনে দুরূদ পড়ে না। নবী বললেন, এটাও আমি কবুল করে নিলাম, এটাও ফাইনাল পাস হয়ে গেল। সম্মানিত ভাইরা, রমজান আসে, রমজান চলে যায়, আমরা রোজা পালন করি, বাস্তব জীবনে তা আমরা ইমপ্রুভ করি না, ফলো করি না, অ্যাপ্লাই করি না। ফলে রোজার জায়গায় রোজা থেকে যায়, ইফতারের জায়গায় ইফতার, সাহারির জায়গায় সাহারি, আমাদের জায়গায় আমরাই থেকে যাই। সমাজ পরিবর্তন হয় না। কারণ সমাজ পরিবর্তন যারা করবে তারা সিয়ামের মূল স্পিরিটকে ধারণ করে না। আবার যারা রমজানের মূল স্পিরিটকে ধারণ করে, রমজানকে বোঝে, হৃদয় দিয়ে অনুধাবন করে, তারা আবার
সমাজের কাজের মধ্যে লিপ্ত নাই। ফলে দুইটি বস্তু দুই জায়গায় রয়ে গেল, দুইটি সত্তা দুই জায়গায়, অথচ দুইটা একত্রিত হলেই প্রাণ সত্তা তৈরি হয়। যেমন দেহ এবং রূহ, এ দুইটাকে আলাদা করলে মানুষ তৈরি হয় না। রুহের নাম আলাদা, দেহের নাম হয়ে যায় লাশ। দুইটাকে যখন একটার ভেতরে আরেকটাকে সঞ্চারিত করা হয়, একত্রে পাওয়া যায়, তখনই কেবল হয়ে ওঠে একজন মানুষ। যদি কেউ সিয়াম থেকে নিজেকে আলাদা করে সমাজ থেকে, সমাজের কর্ম থেকে, তাহলেও যেমন তার সিয়াম ব্যর্থ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে এই রমজান মাসে অনেকগুলো বেসিক দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তাই স্পষ্ট নিজের জীবনে পালন করে দেখিয়েছেন। সুতরাং আজ খুতবার আলোচ্য বিষয় রমজানে আমাদের করণীয় এবং বর্জনীয়। সিয়াম পালনের বেসিক টার্গেটটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের উপর রোজা ফরজ করলেন? আমরা উপোস থাকলে আল্লাহর খুব ভাল লাগে নাকি? এটা না। আমরা যদি সারা রাত নামাজ পড়ি তাহলে আল্লাহর সম্মান অনেক বেড়ে যাবে। বিষয়টি এরকম না। আমরা যদি রোজা না রাখি তাহলে আল্লাহর সম্মান নিচের দিকে নেমে যাবে, এরকমও না। আমরা যদি সাহারি খাই তাহলে আমাদের স্বাস্থ্য খুব ভালো হবে, এজন্য রোজা না। আমরা উপবাস করলে চিকন হয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের দেখতে খুব ভাল লাগে, বিষয়টি এরকমও না। মূল টার্গেটটা কি, মেইন থিমটা কি? আজ আমরা এজন্য মূল কাজে আমাদের ফেরা দরকার। দেখুন, এত উপবাস, এত নামাজ, এত সাজদা, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সতর্কতামূলক কার্ড আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, মান লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তোমার ভিতরে যদি দুইটি জিনিস বিদ্যমান থাকে তাহলে তোমার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। খুব সতর্কতামূলক পোস্ট আল্লাহর পক্ষ থেকে। নবীজির মাধ্যমে আমরা যে কথা জানলাম, যেই ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা ছাড়তে পারেনি, ভালো করে বুঝুন, মন দিয়ে শুনুন। মান লাম ইয়াদা কাওলা যুর, মিথ্যে কথা, বাজে কথা, ফাহেসা কথা, গীবত, চগলখড়ি, দোরচর্চা, পরনিন্দা, হিংসা, একগুঁয়েমি, রিয়া, এমনকি আত্ম অহংকার, আত্মপূজা, এমনি করে করে আত্মাকেন্দ্রিক যতগুলো বিষয় আছে যেটা মুখ দ্বারা প্রকাশিত হয়, এইটা থেকে যদি তোমরা বিরত না থাকতে পারো এবং তোমার চিন্তা আকাঙ্ক্ষা যা বলে তুমি সেটাকেই এস্টাবলিশড করতে চাও, এটা করতে চাও তুমি বিভিন্ন কারণে, কারণ তোমাকে কিছু পয়সা দিয়েছেন আল্লাহ তাআলা,
কিংবা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন কিছু ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছেন কিছু ইলম, জ্ঞান, আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন কিছু সুন্দর চেহারা, ভালো কণ্ঠ, ভালো রূপ, গুণ। নিজের মন যা বলে তুমি সেটাই করতে চাও। এই যে একগুঁইমি, অন্যের উপরে কঠিন প্রভাব বিস্তার করে নিজের মত এবং মনকে প্রসারিত করে তা বাস্তবায়ন করার নফসানিয়াতের আকাঙ্ক্ষা, এই দুইটা জিনিস, অন্যায় মিথ্যা কথা আর তার আলোকে নিজেকে এস্টাবলিশড করার, প্রতিষ্ঠিত করার যে দুঃস্বপ্ন তোমরা দেখো, এই দুইটা বিষয় থেকে যদি তোমরা নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার রোজা আল্লাহর কাছে কোনো কাজ হবে না। তোমার রোজা রোজার জায়গায় থেকে যাবে, তুমি থাকবা তোমার জায়গায়। কিয়ামতের দিন কোনো পুরস্কার তোমার জন্য নাই, তোমার উপরেই আল্লাহর লানত, তুমি জান্নাতি হতে পারলে না। বলতে বলতে নবীজি এই জায়গাটায় চলে গেলেন। যদি তোমার কাছে কেউ গীবতের বার্তা নিয়ে আসে, এই শোনেন কি বলছে জানেন, এই এই এই, আরে ভাই জানেন না, ঘটনা তো ঘটাই দিতে হবে। পাওয়ারে আমরা, ক্ষমতায় আমরা, চারদিকে কেউ নাই। হ্যাঁ রে ভাই জানেন না, ওই কে ওর একটা ফোরার পয়সা হয় নাই, ওরে 100 বার কিনতে পারি। একটা ঝাড়ি, কথা বলছেন কিনা, এটার নাম কি? ঝাড়ি, ফাপড় বলেন না, তুরি দিয়ে দেব, উড়ে চলে যাবে। ঝগড়া করতে এসেছে আপনার সাথে, আপনার সাথে ঝগড়া করতেই এসেছে। নবীজি বললেন, তুমি কি রোজাদার? হ্যাঁ। তা তোমার জন্য আমার কিছু নসিহত আছে। আমার নবী বলছেন, আপনাকে ধরে, আমাকে ধরে, মিজান, নুরুল ইসলাম, জামাল উদ্দিন, মহসিন মিয়া, সিরাজ মিয়া, আমি নবী বলছি, আমি নবী বলছি, তোমার সাথে কেউ ঝগড়া করতে আসলে ঝগড়া করবে না, বরং তুমি বলবে আনা সাইম, আমি রোজাদার। সুবহানাল্লাহ। ঝগড়া সৃষ্টি তো দূরের কথা, কোন অপদার্থ ব্যক্তি যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, তাহলে আপনি বলবেন আমি রোজাদার। রোজাদার কথা বলে আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে? তার কারণ মুখটাকে পুরাই আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার মুখটাকে আল্লাহ পুরা কবুল করে নিলেন। এই মুখে তুমি কি করবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী নাজিল করে দিলেন। এই রমজান মাসে এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করলাম তোর উপরে, সেই কথা রাইখা তুই কার কথা বলতেছো বান্দা? আমি কোরআন নাজিল করেছি। রমজান মাস একটি মুহূর্ত তুমি হেলায় খুয়াতে পারো না, কারণ রমজান কেটে গেলে তোমার যদি গুনাহ মাফ না হয়, তুমি হতভাগা। সমাজের মানুষেরা তোমাকে বলে নেতা, নেতা, বুদ্ধিজীবী, কলামিস্ট, গায়ক, নায়ক, নায়িকা, গায়িকা, বিশাল বক্তা, সেলিব্রিটি। শিল্পপতি, ধনী, মহাসম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, তুমি কিচ্ছু না, তোমার কোনো ভ্যালু নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বরং তোমার ভ্যালু হলো এই যে তুমি এই পৃথিবীর বুকে সবচেয়ে ঘৃণিত মানুষ। তুমি কপাল পোড়া। বাংলা ভাষায় যদি বলি, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। রমজান মাস পাইল, কিন্তু রোজা রাইখা গুনাহটা মাফ করাইল না। গুনাহ মাফের মৌসুমে তুমি গুনাহ মাফ করাতে পারলে না। আমার নবী আমাদেরকে বলছেন, শোনো, তুমি কেন মুখ দিয়ে অন্য কথা বলো? তুমি কেন মুখ দিয়ে গীবত করো? তুমি কেন মুখ দিয়ে চগলখুরি করো? তুমি কেন তোমার মুখটা দিয়ে অরোজাদার গালিগালাজ করো? বরং তোমার মুখ তো দূরের কথা, তোমার মুখের ভেতরের যে ঘ্রাণটা আছে, আমার আল্লাহ তুমি রোজা রাখার কারণে এত বেশি ভালোবেসেছেন তোমাকে। তোমার মুখের ঘ্রাণটা
আল্লাহর কাছে মেষ কম্বরের চাইতেও বেশি দামি। সেই মুখ দিয়ে না তুমি ঝগড়া করো। ঝগড়া করে কি দিয়া? মুখ দিয়া। আরেকটা ঝগড়ার সিস্টেম আধুনিক যুগে আছে ফেসবুকে। বাহ, লেখা পোস্ট মাইরা দিছে, কমেন্টস বক্সে গিয়া এমন বকা দিছে, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে আসছে। আরেকটা বকা আছে গানের মধ্যে, সেটাও মুখ দিয়ে হয়। সেই জন্য হাত আর মুখ দুইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন ফেসবুকে আপনি গালিগালাজ বা গীবত করার কোনো চিন্তা মাথায় রাখবেন না, ফেসবুক বাদ দেন। আমি গতকালকে আমার একটা টেলিভিশন প্রোগ্রাম ছিল, তো ওই আলোচনাটার মধ্যেই চ্যানেল নিউজ 24-এ, তো সেখানে আমি বলেছি আপনার ফেসবুক হচ্ছে আপনার সন্তান। আমার দিকে তাকান তো ভালো করে একটু। ফেসবুক কে? সন্তান। উপস্থাপক সহ যারা ক্যামেরা মেনটেন ছিল সবাই মানে অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছে। এবার কি বলে হুজুরি? অর্থাৎ আলোচনার প্রসঙ্গে আমি এই শব্দটুকু ব্যবহার করেছি। ফেসবুক ঠিক আপনার মতোই দেখতে হয় আপনার সন্তানটি। বলেন দেখি, আপনার চোখ, আপনার নাক, আপনার ঠোঁট, আপনার কান, এগুলো সবচেয়ে বেশি যার মধ্যে পাওয়া যায়, কার মধ্যে? এই যারা সন্তান আছে তারা তো জবাব দিতে পারতেন কমপক্ষে, কার মধ্যে বেশি? সন্তানের মধ্যে। বাস। আর মানুষের হৃদয়টা তো বুকের মধ্যে। এই বুকে আল্লাহর পরে সবচেয়ে বেশি যার নাম মনে আসে সে কে? আপনার সন্তান। তাহলে ফেসেও সন্তান, বুকেও সন্তান, তাহলে ফেসবুক তো আপনার সন্তান। অথচ সেই সন্তানটি আপনাকে আব্বু আব্বু বলে পেছন দিক থেকে, আব্বু আব্বু একটু তাকাও, আব্বু খেতে আসো, আব্বু আমাকে একটু সময় দাও, আব্বু এদিকে তাকাও, আব্বু একটু কোলে লাও, আব্বু একটু বাইরে চলো, এই সর, ডিস্টার্ব করিস না। আপনি স্ক্রল করছেন, ফেসবুক ফেসবুক, জীবন্ত ফেসবুক পাশে, মরা ফেসবুক নিয়ে আপনি ব্যস্ত। আপনি বোকা বাবা, বোকা মা। আপনার ফেজে, আপনার বুকে থাকবে আপনার সন্তান। ফেজ এবং বুক মিলে যেই ডাকটা হয় তার নাম বুনাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাকতেছে আমার ফেসবুক। নাউজুবিল্লাহ। ফেসবুক বলে ডাক দেন নাই, বরং ফেইজে আর বুকের মধ্যে যা থাকে সব মিলাইয়া আল্লাহ যেন একটা সুন্দর নাম রাখলেন, বুনাইয়া। ইয়া বুনাইয়া, হে আমার অস্তিত্ব। বিনা শব্দের অর্থ খুঁটি, আর বুনাইয়া মানে আমার খুঁটি, আমার স্তম্ভ, আমার পিলার, আমার ফাউন্ডেশন। আমি মরার পরে তুমি আমাকে ধরে রাখবে, আমি মরার পরে আমার ঐতিহ্য তুমি ঘোষণা করবে, আমি মরার পরে আমার কর্মকুশলতাকে তুমি এক্সপ্লোর করবে, এস্টাবলিশ করবে। এজন্য তুমি আমার পিলার। বিল্ডিং যেমন ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকে, সন্তান তেমন আপনার ফাউন্ডেশন। আল্লাহ আপনাকে ফেইজও দিলেন, বুকও দিলেন, কিন্তু সেই দিকে আপনার খেয়াল নাই। আপনি মোবাইলের মধ্যে পড়ে আছেন। 1 মাসের জন্য মোবাইল থেকে দূরে থাকতে হবে, 1 মাস। সুতরাং মিথ্যে কথা, বাজে কথা, আপনার হাত রোজা রাখতে হবে, এই হাতের রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াউমা তাশহাদু আলাইহিম আরজুলিহিম ওয়া আইদিহিম, কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে তার পা এবং তার হাত কথা বলবে, সাক্ষ্য দেবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ হয়ে যাবে। এই মুখ দিয়ে কত কথা বলেছো, রমজানেও তোমার পটপটানি থামে নাই। কিছু বোনেরা আছে, কিছু ভাবিরা আছেন, কিছু মায়েরা আছেন, রমজানেও ঝগড়া থামাতে পারেননি। স্বামীর সাথে ঝগড়াটা রমজানেও ভোর রাতে একবার, ইফতারের আগে একবার, আর তারাবি পরে যাওয়ার পরে আরেকবার ঝগড়া না করলে আপনি নারীত্বের বহিঃপ্রকাশ করতে পারেন না। এখনো কিসের রোজা রাখেন আপনি?
অবশ্য রূপায়ণের মা বোনরা ভালো, অনেক দিন থেকেই তো দেখতেছি। কোন মহিলারা ভোর রাতে পাশের বাড়ির লোকেরা উঠে যায় ঝগড়া শুনে, এই তো জরিনের মায় ঝগড়া করে, হ্যাঁ উঠে গেছে পাশের বাড়ি। না, স্বামী বেচারা করবে কি? কিছু স্বামীরাও ঝগড়া করে, তবে আজকে প্রতিযোগিতা হলো যে ঝগড়া শুরু করবে আর যে বলতে পারবে আমি রোজাদার, সে হলো আল্লাহর প্রিয়। আশা করি যেই ঘরে দাম্পত্য জীবন এইরকম মোটামুটি যুদ্ধ চলে, এই দুইজনের মধ্যে একজন জিতবে যে বলবে আমি রোজাদার। সুবহানাল্লাহ। আবার এই বুদ্ধি কইরেন না যে ঠিক আছে এখন ইফতারটা তো হয় না, এই টাইমটা ঝগড়াটা করবো, ইফতারটা কইরে লই। হজ করতে গেছি একবার, মিনার মধ্যে জায়গা নিয়ে গন্ডগোল হয়ে গেল। বিছনা মিনায় গিয়ে কিন্তু হাজিরা কে আগে দখল করবে একটা খামোখা প্রতিযোগিতা করে। এহরামের কাপড় পরা হাজি সাহেব বলতেছে যে তুই যেই কামটা করলি, এহরাম পরা এই জন্য কিছু কইলাম না, এহরামটা খুইলা লই দেখবি কি হয়। বিশাল টার্গেট। রোজা মানে শুধুমাত্র ফজরের সুবে সাদিক থেকে মাগরিব নয়, রোজা মানে পুরো মাসটাই রোজা। ঝগড়া না করতে করতে এমন অভ্যস্ত হব যেন বাকি 11 মাস ঝগড়া মুক্ত মানুষ হিসাবে আল্লাহর কাছে আমি গ্রাহ্য হতে পারি, আল্লাহর কাছে যেন আমি পরিচিতি লাভ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। অনুসাউইয়া বানানা, আমি আল্লাহ বললাম আঙ্গুলগুলো কেউ নিয়ন্ত্রণ করো। সুবহানাল্লাহ পড়েন। আঙ্গুলগুলোকেও নিয়ন্ত্রণ করো। এই আঙ্গুল দিয়া হাবিজাবি জিনিস তুমি ক্লিক করে ইউটিউবের মধ্যে দেখে দেখে নিজের ঈমানকে নষ্ট করা, গুনার বোঝাকে ভারী করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনের মধ্যে কোনো খারাপ চিন্তা তুমি করবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান এবং অন্তরের মাঝখানে বসে আছি। সুবহানাল্লাহ। বাইনাল মার'i জাওফিহি ওয়া কলবিহি, বান্দার ঠোঁট আর বান্দার হৃদয়, এই দুইটার মাঝখানে আমি আল্লাহ বসে আছি। সুবহানাল্লাহ বলেন। তুই অন্তরে কি চিন্তা করিস আর ঠোঁট দিয়ে কি বলিস, এটার মধ্যে আমি দুইটা দেখি। নেগেটিভ চিন্তা যারা করে তারা যেন বুঝতে পারে আমি অন্তরে কি চিন্তা করি আমার আল্লাহ দেখতেছেন, আমি যেন বেইজ্জতি হয়ে না যাই। অপরদিকে মুখ দিয়ে যেন এমন কিছু প্রকাশ না করি যা অসন্তুষ্ট হন আমার আল্লাহ, এই চিন্তা করে দুইটাকে যেমন নিয়ন্ত্রণ করবা। আর একজন নেককার বান্দা মন চায় এই রমজানে প্রতিদিন 10 জন মানুষকে ইফতার করাতে, কিন্তু হাতে টাকা নেই। মন চায় গরিব মানুষকে কিছু হাদিয়া দিতে, টাকা পয়সা নাই। মনটা চায় বাবার জন্য ভালো কিছু খাবার কিনে সামনে উপস্থাপন করতে, কিন্তু রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অটো ড্রাইভার, ক্ষুদ্র ব্যবসায়ী বাবাকে ভালো খাওয়ান দিতে পারে না। মাকে চায় অনেক কিছু দিতে কিন্তু পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই তো কিছু বলো নাই, কিন্তু তোর অন্তরের মধ্যে যা কিছু চিন্তা করেছো আমি আল্লাহ সব কিছু দেখেছি। আমি দেখেছি। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমি আল্লাহ জানি তোমার অন্তরের মধ্যে কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলে দিলেন দুনিয়ার মানুষেরা, তুমি যে রমজান মাস এসেছে শুধুমাত্র উপবাস করবে না, বরং নিজের হাতেরও রোজা রাখো, আঙ্গুলের রোজা রাখো, চোখের রোজা রাখো, কানের রোজা রাখো, নাকের রোজা রাখো, ঠোঁটের রোজা রাখো, জিহ্বার রোজা রাখো। বান্দা তোমার পায়ের রোজা রাখো, নফসের রোজা রাখো। এই সিয়াম যখন তুমি পালন করতে থাকবে একই সাথে সব নিয়ন্ত্রণ করে, তার কারণ বান্দা সিয়াম আসলে একজন রোজাদার সে নিজের মধ্যে সে থাকে না, সে আল্লাহর মধ্যে হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এই পৃথিবীতে যত
যত নেক বান্দা করবে প্রত্যেকটা নেকের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমার হাবিবের মাধ্যমে কিংবা আমি আল্লাহর হুকুমের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি। এই কাজ করো তুমি জান্নাতি হবে, এই কাজ করো তুমি জাহান্নামী হবে, এই কাজ করলে জান্নাতুল আদনে যাবে, জান্নাতুল ফেরদাউসে যাবে, জান্নাতুল মাওয়ায় যাবে, জান্নাতুল খুলদে যাবে। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের পর পর বান্দার দুনিয়ার জীবনের উপকার, আখিরাতে জীবনের উপকারের কথা বলেছেন। কিন্তু রোজা ফরজ করার পরে আমার আল্লাহ কোন জায়গায় বলে দেন নাই বান্দা তুমি রোজা রাখো জান্নাতি হতে পারবে, নাই। কোরআন খুঁজে দেখেন, আপনি কোথাও পাবেন না যে রোজা রাখো বেশতি হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার বান্দা আমার জন্য রাখে। তার কারণ যখন বান্দা রোজা রাখে তখন বান্দা সন্তানের থাকে না, তখন বান্দা কর্মচারী মালিকের থাকে না, স্বামী হলে স্ত্রীর থাকে না, সন্তান হলে বাবা মায়েরও থাকে না। এমন একটা সত্তা তার ভেতরে তৈরি হয়, সে কেবলমাত্র আমারই হয়ে যায়, কেবলমাত্র শুধুমাত্র আমারই জন্য আমার বান্দা তার স্ত্রীকেও ত্যাগ করে। রমজানের শেষ দিয়ে 10 দিনে বান্দা তার কলিজার টুকরা সন্তানটাকে ত্যাগ করে সে আমার ঘরে এসে গড়াগড়ি খায়। রমজান মাস আসলে বান্দা কেবলমাত্র আমারই কোরআন তিলাওয়াত করে, আমারই জিকির করে, আমাকেই খোঁজে, আমাকেই তালাশ করে। রমজান মাস আসলে বান্দার প্রত্যেকটা মুহূর্ত আমার মধ্যেই সে কাটাতে থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যেহেতু বান্দা আমারই হয়ে গেল এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে ডেকে আমি নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে ধন্য করে দেব। রমজান মাস কোনো নফল নাই, কি একটা মিরাকেল, কি একটা অ্যাট্রাকটিভ, কি একটা আকর্ষণীয় মৌসুম যার মধ্যে কোনো নফল নাই। এই মাসে যে নফল করে সে ফরজের সমান মর্যাদা পেয়ে যায়। আপনি 2 রাকাত নফল নামাজ পড়েছেন, অন্যান্য মাসে 2 রাকাত ফরজের সমান আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করে দিবেন। আর যদি এই রমজান মাসে কেউ একটা ফরজ আদায় করে, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা তাকে 70 গুণ সওয়াব বাড়ায়া দেন। এর মানে আপনি আজকে একটা জুমা আদায় করছি আমরা, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী 70টা জুমার সওয়াব আল্লাহর নবীর উম্মতের আমলনামায় আল্লাহ দান করে দিবে। 70টা, একটা বছরে 52টা জুমা। আর রমজান মাসে একটা জুমা আদায় করলেন মানে 70টা জুমার সমান সওয়াব এবং আমল আল্লাহ তাআলা আপনাকে মর্যাদায় সওয়াবে ভরপুর করে দিলেন। আল্লাহর নবী বলেছেন নিচে 70, উপরে 700। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে প্রত্যেকটা নেক কাজের বেনিফিট আল্লাহ দেন 10। কত? মনে করেন প্রতিদিনের বেতন 10,000 টাকা। এমন একজন মালিক তার চাকর ডিউটি করে 10,000-এর নিচে বেতন নেই। রমজান মাসে ওই মালিক বলছেন আমি 70,000-এর নিচে দেব না। সুবহানাল্লাহ। আর যদি একটু ভালো করে আমলটা করো তাহলে 700 পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী তুমি বললে 70 আর 700, এবার আমি আল্লাহ তার চেয়েও বাড়িয়ে দিয়ে একটা ঘোষণা দিয়ে দেই, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। যখন বান্দা আমার সাথে মিশে যাবে, আমার জন্য রোজা রাখবে, আমার জন্য যখন বান্দা নিজেকে উৎসর্গ করবে, তখন আর বান্দার আমার মধ্যে 70 আর 700 কোনো হিসাব থাকে না নবী। আমি এত বেশি আমার বান্দাকে দেব যা সে কোনোদিন চিন্তাও করতে পারেনি।
গুণে শেষ করা যাবে না, এত বেশি বেগয়রে হিসাব আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব। তার কারণ বান্দা তো আর বান্দার রইল না, শুধু আমার হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন একজন রোজাদার আমাদের দরকার। আজ রোজার কত চলতেছে? 6 চলতেছে। আপনি একজন রোজাদার, বয়স 70, আরে 70 বছর বয়সে এসেও রোজা রাখে। 75-80 বছরের বৃদ্ধ মুরব্বীরা, মুসল্লিরা আমার রয়েছেন। কতদিন পরে আসলাম এখানে মসজিদে? 4 মাস। 4 মাসই তো মনে হয়, 4 মাসেরও বেশি। মুরব্বী বলতেছেন যে, অনেক মুরব্বী আছেন, একজন বললেন যে আপনি আসেন না, এই জন্য মনটা ভালো লাগে না, নামাজও হয়, সব ঠিক আছে, আজকে মনটা খুব ভালো। সুবহানাল্লাহ। শুনে কলিজাটা ভরে গেছে। বয়স 80-র কাছাকাছি। এই যে পাশ দিয়ে বসে যায়, হাঁটুতে ব্যথা হয়, দাঁড়াতে পারে না, লাঠিতে ভর দিয়ে, নাতির কাঁধে ভর দিয়ে মসজিদে আসে। এই বয়সে রোজা। আবার এখানে 8-9 বছরের শিশুরা আছে যারা রোজা রাখে। এরকম আছে না নাই? একেবারে ছোট যে রোজা রাখে, দেখি তো কয়জন আমার খুদে মুসল্লি। মামা তুমি রোজা রাখো নাই? হাত উঁচু করো। আর কে আছে এইদিকে? ছোটদের রোজা দেখি তো, একটু দাঁড়াও তো দেখি, আমার খুদে মুসল্লির একটু দাঁড়াও প্লিজ। হ্যাঁ, একেবারে ছোট্ট জন আমার কাছে, সিদ্দিক ভাইয়ের ছেলে এটা। আসো তো আমার কাছে, আসো তো ছোটরা আমার কাছে আসো, দৌড় দৌড় আমার কাছে ডাইরেক্ট, যে ওদেরকে একটু আসতে দেন। এরা হচ্ছে আজকের সেলিব্রিটি, এরাই আজকের ভিআইপি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভিআইপি রোজাদার ইজ কামিং। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দেখেন দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করতেছে এরা। খেয়াল করুন, এরা হচ্ছে আজকের রোজাদার। মাশাআল্লাহ, খুদে রোজাদার। প্রোগ্রাম লাইভ হচ্ছে, কোনো অসুবিধা নেই। তুমি একটু এইদিকে আসো বাবা, এই যে সুন্দর, হ্যাঁ এই দিক দিয়ে দাঁড়াও পুরোটাই। মাশাআল্লাহ, এইদিকে, এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও, এইদিকে, আমার বাম দিকে চলে যাও, উত্তর পাশে চলে যাও। হ্যাঁ এই তো সুন্দর, এই তো দেখেন, একটু দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসো রোজাদাররা আসো, মাশাআল্লাহ, রোজাদার। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আন্দোলন করেছে, এদের বয়সী তারা ছিল কিনা বলেন, জোরে বলেন, ছিল কিনা? 16 বছরের রূপায়ণ ভালো ছিল, এটা আমি সব সময় বলি। তার কারণ এখানে পলিটিক্সের চেয়ে মানবতাটা বড়। জোরে বলেন, এখানে পলিটিক্সের চেয়ে মানবতা বড় বিধায় এখানে তেমন কোনো সমস্যা হয়নি। যেখানেও হয়েছে তাদের সংখ্যাও কম ছিল, তারা পালিয়ে গেছে। এজন্য মাহে রমজানে আমি আজকে বিশেষ করে দাবি করি, কোন দল দিয়ে রূপায়ণের মুসল্লি, রূপায়ণের মসজিদ, রূপায়ণের পরিচালনা পর্ষদ কিংবা রূপায়ণের ইমাম খতিব মূল্যায়ন হবে না। কেবলমাত্র ঈমান দিয়ে, ইসলাম দিয়ে, তাকওয়া দিয়ে এই মসজিদ চলবে। ক্লিয়ার কাট। এখানে অতিরিক্ত কেউ বাড়াবাড়ি করবেন না এবং কেউ চিন্তাও করবেন না। আমি চাই, আমি জামাল উদ্দিন একদিন থাকবো না, একদিন আমাদের সরোয়ার ভাই থাকবে না, একদিন আব্দুস সামাদ সাহেব থাকবে না, নুরুল ইসলাম সাহেব থাকবেন না, একদিন আমাদের এই মেজ বয়সী যারা আছে তারাও থাকবেন না। কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্ম এখানে থাকবে, তারা যেন সুন্দর থাকতে পারে সেজন্য এখন থেকেই স্বচ্ছ পরিকল্পনা নিতে হবে। কোন দল কিংবা গোষ্ঠীর ভিত্তিতে মসজিদ চলবে না, মসজিদ চলবে তাকওয়ার ভিত্তিতে। জোরে বলেন আমিন। এটাই সুন্দর হবে। আমি আজকে আপনাদেরকে বলবো, 101 জন প্রথমে আমার নামটাই লেখেন, 1000 টাকা। আর কার নাম লিখবেন? মাশাআল্লাহ, হাত উঁচু করেন তো দেখি। 101 জন দরকার আমার। মাশাআল্লাহ, 101 জন। এই 101 জনই মসজিদ চালাবে। তবে এর মধ্য থেকে আমি বাছাই করে 11 জনকে বেসিক দায়িত্ব দিয়ে দেব ইনশাআল্লাহ। বলি সবাই বলেন ইনশা। কিন্তু সবাই খাদেম থাকবে, তার মধ্যে 11 জন। আমি সময় মতো, তাড়াহুড়ো করবেন না। যদি কেউ বেশি চান সেটা হবে, কিন্তু আগামী কদরের রাতে আমার এই ছোট্ট সোনামণিদের জন্য ইনশাআল্লাহ আমরা একটা ভালো গিফট রাখবো। সবাই বলেন আমিন। তার আগে একটা ছোট্ট ঘোষণা দিয়ে দিই, সবাইকে আতর দেন আমার পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনাদের খারাপ লাগলো না ভালো লাগলো? আমার কাছে লজ্জা লাগছে কি জানেন, যদি এদের হাতে প্রত্যেককে আজকে একটা ছোট্ট গিফট দিয়ে দিতে পারতাম, ওর আম্মুর কাছে পৌঁছে যাইতো, যাওয়ার পর বলতো আম্মু খতিব হুজুর আমাকে এইটা দিয়েছে, ওর মায়ের একটা দোয়া আমি পেয়ে যেতাম। আগামী দিনের ডিসি এসপি এরা, ঠিক না বলেন, এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যানেরা, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার এরা, অতএব এদেরকে আমাদের করতে হবে। এই জন্য রূপায়ণ কি যেন আমাদের মানব কল্যাণ সোসাইটি একটা কুইজ প্রতিযোগিতা ছেড়েছে, দেখি তো কোথায় যা, আমি শেষ করে দিচ্ছি একই সাথে। কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো কোথায়? নিচে কই দেখি তো একটু। মামুন ভাই আছেন নামাজে? আমাদের মুক্তার ভাই আছেন কই? আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ গড়ার জন্য মানব কল্যাণ সোসাইটি চেষ্টা করছে। এই মাহে রমজান উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ছেড়েছে। এই ছোটদেরকে অবশ্যই আপনারা এইগুলো দিয়ে দিবেন, বাসায় এটা চর্চা হবে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি সবাইকে পেয়েছি আজকে 4 মাস পরে এসে ভাবছিলাম কত জানি এলোমেলো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা যারা মসজিদে দায়িত্ব পালন করেছিলেন, যিনি খতিব আসতেন যিনি, এবং আপনারা মুসল্লিরা, আলহামদুলিল্লাহ এক বিন্দু এলোমেলো হননি, বরং আগের চেয়েও অনেকটা গুছালোই মনে হচ্ছে। আল্লাহ সবার জীবনটাকে রহমত দিয়ে গুছিয়ে দিন, আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমি ছোট্টদেরকে আন্তরিক দোয়া করে দিচ্ছি, আদর করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এই সময়ের হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ মতো আল্লাহর বড় ওলি হওয়ার তৌফিক দিন, মর্তে মুজাহিদ হওয়ার তৌফিক দিন। তোমরা যাও, আলহামদুলিল্লাহ দোয়া করে দিলাম, ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হয়ে এই জাতির মধ্যে আবার ফিরে আসবে তোমরা বারবার। আল্লাহ প্রত্যেকের মায়ের কোল ঠান্ডা করে। একটু দেখি তো, একটু যারা গেলা একটু দেখি একটা ছোট্ট, এই যে ছোট্টরা, তোমাদের মধ্যে এমন কেউ আছে যার বাবা কিংবা মা নাই? সবার বাবা মা আছে না? আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছিলাম যদি ইয়াতিম পেতাম তাহলে সরোয়ার ভাইকে ধরাই দিতাম এখন, কারণ তিনি ছোটদেরকে খুব মায়া করেন, বাচ্চাদেরকে খুব আদর করেন, বা অন্য কাউকে ধরাই দিতাম যে এই 1 মাসের খাওয়াবেন আপনি। আল্লাহ তাআলা সবার মা বাবাকে নেক হায়াত দান করুন, আমরা সবাই বলি আমিন। অনেক স্বপ্ন আছে, কাজগুলো করার মতো সুযোগ আছে রূপায়ণে, এবং আপনারা খুব উদার। এই রূপায়ণের এই প্রত্যেকটা সিমেন্টের এই জায়গাটার এসি, বাতি, ফ্যান একদিনে হয় নাই, অনেক দিন আগ থেকে অনেক মুসল্লিদের দেওয়া টাকা পয়সা তিল তিল করে করে আজকে রূপায়ণ এখানে, ঠিক না বলেন? সুতরাং একদিনে কেউ এসে কথা বলে আমাদেরকে বিব্রত করবেন না, তাহলে আমরা কষ্ট পাবো। আমি আগেই বলে দিলাম, ওই বোর্ডটাও মুসল্লিদের টাকায় কেনা, সাউন্ড বক্সটাও মুসল্লিদের টাকায় কেনা, তার মধ্যে ওই সবার টাকা আছে। সুতরাং একটি মসজিদ একদিনে দাঁড়ায় না। আশা করি একটি সুন্দর পরিবেশ বজায় রেখে আমরা সামনে সবাই কাজ করব, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, সিয়ামের সবচেয়ে বড় কাজ যেটা, একটা কথা বলে আজকের আলোচনা শেষ করব, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রমজান মাস যেখানে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। রমজান সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। আর কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো এই যে যাতে করে তোমরা এই কোরআনের মাধ্যমে হেদায়েত পেতে পারো। হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, আমরাও আল্লাহর কাছে হেদায়েত চাই, ঠিক না? সবাই কি চাই? আমরা হেদায়েত চাই। আরে মিজান ভাইয়ের বাচ্চাটা আসছে আপনার পেছনে, দেখি তো মিজান ভাইয়ের ছেলের নামটা জানো কি? এটাই রূপায়ণ তো আমার ঘর বাড়ি। দেখেন ছেলেটার ব্রেইনে ক্যান্সার হয়ে গেছে। আমি সেই দিন মিজান ভাইয়ের কান্না দেখেছি, ভাবির কান্নার আওয়াজ শুনেছি। এই মুসল্লিদেরকে নিয়ে আমরা কেঁদেছি। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। দোয়া করি
আল্লাহ প্রত্যেকের সন্তানকে নিরাপত্তা দান করুন, প্রত্যেককে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সবাই সন্তানদেরকে কলিজা ভরা যেন শান্তি এবং রহমত পেতে পারে সেই আচরণ করার মতো দোয়া দিয়ে আল্লাহ তাআলা সেই উন্নত চরিত্রের সন্তান হিসেবে সবাইকে কবুল করুন। আমি দ্বিতীয় যে কথাটা বলতেছিলাম যে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, অতএব এই মাসে সবচেয়ে বেশি কোরআন চর্চা করতে হবে। এটা হচ্ছে আমার শেষ কথা আজকের মতো, এবং এটা দাবি আপনারা মেহেরবানি করে ঘরে কোরআন পড়ুন। কোরআন পড়ার জন্য পরিবেশ তৈরি হয়ে গেছে রমজানে, সুবহানাল্লাহ বলেন। খতম করার চাইতে অর্থসহ বুঝে বুঝে প্রয়োজনে কম হোক তবুও পড়তে থাকেন, কারণ অর্থ বুঝে পড়লে আপনার জন্য আমল করা সহজ হয়ে যাবে। খতম আপনার করার দরকার নেই। আমার দিকে তাকান, আমি আপনাদের একটা থিওরি শিখাই দিই। আপনি এক খতম কোরআন পড়তেন, তাই না? এক খতম পড়লে কয় খতমের সওয়াব হইবে এই রমজানে? 70 খতম, 700 খতম, যাই বলেন, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা এই সওয়াব দিবেন, নবী বলেছেন, এবং এতে করে আমরা আরো অনেক 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 বেশি ফায়দা পেতে থাকবো। কিন্তু আমার বাস্তব জীবনে কোরআনের যদি আমল যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি, বাস্তবায়ন করতে না পারি, তাহলে সওয়াব দিয়ে কিয়ামতের দিন ওই আমল খারাপ হওয়ার কারণে সব কাটা যাবে। মানুষ কিয়ামতের দিন তার আমল দিয়ে জান্নাতে যাবে, সওয়াব দিয়ে না। ইবলিসের বহুত সওয়াব ছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন আদমকে সিজদা করতে, এই আমলটা সে করেনি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা এবং ধন সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তরের দিকে, তিনি তাকান তোমাদের কাজের দিকে। অতএব মূল টার্গেটটা কি? কাজ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন, মৃত্যু এবং জীবন তৈরি করেছি এজন্য যাতে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ সুন্দর করে করো। আরে ভাই, ইফতার গুছানোরও একটা সৌন্দর্য আছে, আছে না নাই? আছে। কোরআন তিলাওয়াত যখন আপনি করবেন, নোট বই নেবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা দেখবেন নোটে লেখা যায়, আল্লাহ বলে রেখেছেন, অর্থ সহ পড়বেন। ছোট ছোট তাফসির কেতাব, তাফসিরে মারিফুল কোরআন আছে না? আমাদের লাইব্রেরিতে আছে। ইবনে কাসির, তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, এই রকম অনেক তাফসির আছে। আমি যেটা অনুবাদ করেছি এই কোরআনটাও এখানে আপনারা রেখেছেন। সুন্দর করে করে এগুলো টার্গেট করেন, যে কোনো একটি তাফসির গ্রন্থ সিলেক্ট করে এই রমজানে পুরোটা পড়ে ফেলার জন্য ডিসিশন নেন। আর যদি নাও পারেন, আপনি তিলাওয়াত চালাতে থাকবেন, পড়তে থাকবেন, রমজান শেষ হবে, পড়া শেষ হবে না। এখন বলতে পারেন হুজুর তাহলে যে খতম করতাম ওটা যাইবে কই? আপনার খতম করার দরকার নাই, আপনি খতমে তারাবিতে অংশ নেবেন। বলেন তো আমি কি বলছি? খতমে তারাবিতে অংশ নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শোনে, ওই তেলাওয়াতকারীর সমান সওয়াব আল্লাহ ওই শ্রবণকারীর আমলনামায় দান করে দেন। বাস, ক্লিয়ার। তাহলে আপনি পড়লে, খতম করলে যে সওয়াব হতো সেটা খতমে তারাবি থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আমি কিন্তু আপনাকে জায়গা চিনিয়ে দিচ্ছি, হয়ে গেল এইটা। বাকি রইল কোরআন বোঝা। সেই বুঝটা পড়ার জন্য আপনি স্টাডি অফ হলি কোরআন যেটাকে আমরা বলি, কোরআনের যে দার্স, কোরআনের যে তাদাব্বুর, কোরআনের যেই রিসাইটেশনের পাশাপাশি যে আপনি যেন এটাকে বুঝে আমলে আনতে পারেন, সেই জন্য আপনি এখন থেকে প্রতিদিন কমপক্ষে 2-3 রুকু অর্থ সহ, সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখা সহ আপনি পড়ে ফেলবেন, এবং এটার মধ্যে আপনি দারুণ উন্নত কথা পাবেন। যে কথা কার? আল্লাহর। এই জন্য রমজান মাস সেরা হওয়ার মূল কারণ এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদর সেরা হওয়ার কারণ ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। গতকালকে ছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে হয়ে গেলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ তার কাছে কোরআন এসেছে। যেই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে এটা হয়ে গেছে জাবালে নূর। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা যিনি আগে বহন করতেন তিনি ছিলেন এর আগে একজন ফেরেশতা, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে আসছেন, এই জন্য তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল মালাইকা, সব ফেরেশতাদের সেরা ফেরেশতা। গতকালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের একজন মুস্তান, একটা জিরো, নবীকে হত্যা
হত্যা করতে রওনা করছে। কত বড় জিরো, আপনি চিন্তা করেন, কত বড় মুস্তান, কত বড় টপ টেরর, গডফাদার হতে পারে, নবীকে হত্যা করতে চায়। আল্লাহ রব্বুল আলামিন ফাঁকে কোরআনটা ধরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করলাম এটা কি আবু জেহেলকে একটু জানাবো না? নবী বললেন না, অবস্থা ভালো না, চারদিকে পরিবেশ বড় খারাপ, মুসলমানরা যারা আসছে তাদের অবস্থাই আবু জেহেল আবু লাহাবরা ভালো রাখে নাই, তুমি গোপন থাকো। আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে হযরতে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? নবী বললেন, আমি অবশ্যই সত্য। বলল, তাহলে যেই আবু জেহেল আমাকে আপনার হত্যা করে লাশ, আপনার মাথা তার কাছে নিয়ে যাওয়ার জন্য 200 উট দিয়ে আমাকে পাঠিয়েছে, সেই আবু জেহেলকে আমি জানিয়ে দিতে চাই, এখন থেকে আমি আর কাফেরদের কেউ না, আমি মুসলিম। একটা সময় ছিল মুসলমান নাম, কিন্তু শেষবারে হালদার, হাওলাদার না, কিন্তু হালদার, এরপরে শম্ভু, এরপরে কি কি এইসব নাম রাখা শুরু হয়ে গেছিল। তার কারণ মুসলমান নাম এইটা একটা সমস্যা ছিল ব্রিটিশদের সময় থেকে নিয়ে। এমনকি বিগত সময় আমি দেখেছি অনেক নেতাদের নাম এই রকম, মসজিদে এসে নেতার নাম বলে, শেষকারে লালটু, পল্টু। চট্টগ্রামে একটা আন্দরকিল্লা শাহে জামে মসজিদে আমি একটা জুমায় শরীক হওয়ার সুযোগ হলো। তখন অনেক বড় এক লিডার, তিনি বক্তব্য দিবেন, তো নামটা এমন বলল, আমি চিন্তা করলাম যে এই নাম তো মুসলমান এবং আরবি তো নাই, বাংলাও না, এইরকম অনেক নাম আছে। এখন থেকে আমাদের সন্তানদের নামগুলো আমরা চেঞ্জ করে ভালো নাম দিয়ে দেব ইনশাআল্লাহ বলি। যাই হোক, তো নামের মধ্যেও সমস্যা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করলেন, বলল যে রাসূল, আবু জেহেল যেটা চেয়েছে আমি তো তার বিপরীতে, এবার চলেন ইসলামটার কথা তাকে জানাই দিই। নবী বললেন, এই কাজটা তুমি ঝুঁকিপূর্ণ। বলল যে এই ঝুঁকি নেওয়াই আমার কাজ। ওমর কি বলছেন? ঝুঁকি নেওয়াই? আপনার মতো মানুষকে হত্যা করতে আসছে, এটা কি ঝুঁকি কম ছিল? চলো। নবীজির ডান হাত বাহু শক্ত করে ওমর, বাম পাশে আবু বকর, 17 জন মিলে একটা স্লোগান দিছে। আবু জেহেলকে লক্ষ্য করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বসা, খেজুর খাচ্ছে, গাওয়া খাচ্ছে, মসজিদে হারামের চত্বরে হারামে যে এখনই মুহাম্মাদের মাথাটা আসবে। আস্তে করে বলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে, যে শোনো, তলোয়ারের ধারালো দিকটা এতদিন মুসলমানদের দিকে ছিল, তোমরা ছিলে ছায়ার দিকে, আমি ওমর ভেতর থেকে কোরআনের মায়ায় পড়ে চেঞ্জ হয়ে গেছি। সুবহানাল্লাহ। ধারালো দিকটা তোমাদের দিকে, ছায়ার দিকটা মুসলমানদের দিকে। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে মুসলমানদেরকে কষ্ট দিও, কারণ যে কষ্ট দিবে তাকে আমি দুনিয়ায় রাখবো না, তার মাথাটা ওমরের তলোয়ার দিয়ে উড়িয়ে দেব। মাত্র আধা ঘন্টা হয় ইসলাম গ্রহণ করেছে। আবার একথা বলে যখন তিনি রেখে দিলেন যে তোমার কারো সন্তানকে ইয়াতিম করতে চাইলে মুসলমানদেরকে কষ্ট দিও। সম্মানিত ভাইরা, আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশ মুক্ত, স্বাধীন, সার্বভৌমত্ব, দেশপ্রেম, ইসলাম সবটা মিলে এখন সব মানুষ উন্মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আপনার স্বাধীন কথা বলবেন, তবে কথাটা হবে ইসলামের কথা, দেশপ্রেমের কথা, দেশের মানুষের পক্ষের কথা। স্বাধীনতার নামে এই কয়দিন আগে এক অসভ্য নবীর বিরুদ্ধে লেখা শুরু করেছে, ঠিক কিনা বলেন? কি নাম জানো? অ্যারেস্ট হয়েছে, নাম কি? হ্যাঁ, কি জানো? অ্যারেস্ট হয়েছে। তাকে গ্রেফতার করার পরে জিজ্ঞেস করা হলো, তুমি নবীর বিরুদ্ধে এক ব্লগার, যে তুমি এটা কেন করেছো? সে বলল, এটা আমার স্বাধীনতা, বাক স্বাধীনতা। আমাদের বর্তমান সময়ের এক সিংহ শার্দুল মুফাসসিরে কোরআন
এবং অত্যন্ত বিজ্ঞ একজন আলেম ইনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাতুল আলিয়া, তিনি বলেছেন নবীকে গালি দেওয়া যদি তোমার বাক স্বাধীনতা হয় তাহলে তোমাকে হত্যা করা আমাদের হাতের স্বাধীনতা। কারণ নবীকে কেউ গালিগালাজ করবে আর সে বাংলাদেশে নিরাপদ থাকবে, এটা বাংলার মুসলমান বরদাস্ত করে নাই, করছে না, করবেও না। কারণ নবীকে আমাদের জীবনের চেয়ে আমরা ভালোবাসি। আসুন সিয়াম পালন করব নিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে, খানা পিনা কথাবার্তা ওঠা বসায় সবাই যেন ভালোবাসায় ভরে তুলতে পারি এই সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রমজান মাস দান করার মাস, রমজান মাস দোয়া কবুলের মাস, রোজাদারের দোয়া সব কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আপনার দোয়া সব কবুল হবে। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন এই সিয়ামকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন, এই রোজাকে যেন আল্লাহ আমাদের গুনাহ মাফের উৎস বানিয়ে দেন, ভ্রাতৃত্ব এবং মায়া দিয়ে যেন আল্লাহ আমাদের বুকটা ভরপুর করে দেন। বাংলাদেশকে আল্লাহ রব্বুল আলামিন যেন সব ধরনের কালো থাবা থেকে, ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়ে যায়, আমরা যেন কোরআনের শাসন দেখে এই বাংলাদেশে বেঁচে থাকতে পারি, ইন্তেকাল হতে পারি। সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ এই রমজানকে ওসিলা করে আল্লাহ আমাদেরকে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। 4 রাকাত কবলাল জুমা যারা আগে সুযোগ পাননি মেহেরবানি করে আদায় করেন।